বং রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সহজ একটা পিঠের রেসিপি। শীতকালে আমাদের সবার বাড়িতেই পিঠে পুলি হয়, সেই রকমই একটা সাবেকি পিঠে আজকে আমি তৈরি করব। নলেন গুড়ের রসে নরম তুলতুলে অসম্ভব রসালো গোকুল পিঠে তৈরি করব আমার ঠাকুমার পদ্ধতিতে। আমার ঠাকুমা একটু অন্যরকমভাবে এই গোকুল পিঠে তৈরি করতেন, সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে দেখে নাও আমার আজকের রেসিপি, নলেন গুড়ের রসের তৈরি গোকুল পিঠে। গোকুল পিঠে তৈরি করার সময় ঠাকুমা বরাবরই নারকোলের একটা পেস্ট তৈরি করে নিতেন, আর সেটা শিলে বেটে নিতেন। তার স্বাদ অবশ্যই অন্যরকম হয়, কিন্তু আমাদের সময়ের বড় অভাব, সেই কারণেই গ্রাইন্ডারের সাহায্য নিতেই হয়। নারকোল এরকম ছোট ছোট টুকরো করে গ্রাইন্ডারে দিয়ে দিলাম। এবার এটার থেকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। নারকোলের একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। একবার তোমাদের দেখিয়ে দিই, দেখো এই রকম একদম মিহি পেস্ট তৈরি করতে হবে। তোমরা চাইলে কিন্তু এটা শিলে অবশ্যই বেটে নিতে পারো। এবার এটাতে আমি পাটালি গুড় দিয়ে নারকোলের পুরটা তৈরি করব। এখানে আমি একটা ছোট নারকোল নিয়েছি, তো সেই মাপ অনুযায়ী আমি 50 গ্রাম পাটালি দিয়ে দিচ্ছি। আর এটা অবশ্যই খেয়াল রেখো, এটা যেন লো ফ্লেমে রান্নাটা হয়, না হলে পুড়ে যাবে। নারকোল বড্ড তাড়াতাড়ি পুড়ে যায়। ঠাকুমাকে দেখতাম পিঠে সবসময় উনুনের আঁচে তৈরি করতেন, তার স্বাদ যে কি অদ্ভুত সুন্দর হতো তোমাদের কি বলবো। এখানে আরেকটা জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমার ঠাকুমা করতেন। এই পুর করার সময় পাটালির সাথে সামান্য নলেন গুড় মিশিয়ে দিতেন। এখানে আমি হাফ কাপ নলেন গুড় দিয়ে দিচ্ছি, আর লো ফ্লেমে এটা খুব ভালো করে পাক করতে থাকবো। পাটালি আর ঝোলা গুড় বা নলেন গুড় মিশিয়ে যদি পুর করো তাহলে অনেক বেশি সুস্বাদু হয়। এই টিপসগুলো কিন্তু আমার ঠাকুমার থেকেই শেখা। এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার। খোয়া ক্ষীর দিলে ভালো হয়, তবে অনেক সময় খোয়া ক্ষীর আমাদের বাড়িতে থাকে না। তো এটা যাতে সবাই খুব সহজে করতে পারে, আর আমি একদম ঘরোয়া পদ্ধতিতে দেখাচ্ছি, সেই কারণে আমি খোয়া ক্ষীরের পরিবর্তে মিল্ক পাউডার বা গুঁড়ো দুধের ব্যবহার করলাম। তোমরা চাইলে অবশ্যই খোয়া ক্ষীর দিতে পারো। আর একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবে, গোকুল পিঠে করতে গেলে নারকোলের এই পুরটা কিন্তু একদম শুকনো করে তবে নাবাবে, বেশ টাইট মতন হবে, না হলে কী হবে জানো তো, পিঠেটা গড়ার সময় খুব অসুবিধা হবে। যখন সেটা তেলে বা ঘিয়ে ভাজতে যাব, নারকোলের পুরটা পুরো ছেড়ে গিয়ে একদমই পিঠের আকারে তৈরি করতে পারবে না। তো সেই কারণে এইটাকে একদম টাইট করে একটা পাত্রে ঢেলে ঠান্ডা হতে দেবে। পুরটা আমার তৈরি হয়ে গেছে, আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। ওটা যতক্ষণে ঠান্ডা হবে ততক্ষণে ব্যাটার তৈরি করব। প্রথমেই আমি দিয়ে দিয়েছি 2 চামচ চালের গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ সুজি। এটা অপশনাল, তবে দিলে পিঠেটা অনেক বেশি সফট হয়। এর সাথে অ্যাড করে দেব 4 চামচ মতন ময়দা। তোমরা তোমাদের নারকোলের পুর অনুযায়ী ব্যাটারটা তৈরি করবে। এটা থেকে একটা ব্যাটার তৈরি হবে। এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। আর দিয়ে দিলাম 1 চিমটে নুন, টেস্টে ব্যালেন্সের জন্য। এটা কিন্তু স্কিপ করো না, একটুখানি নুন দেবে, দেখবে স্বাদ অনেক বেশি ভালো হবে। এটাকে আমি অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রেখো যেন কোনো রকম লাম্প না থেকে যায়। এটা আমাদের রেডি হয়ে গেছে। দেখো এই রকম হবে মিশ্রণটা। এবার এটা থেকে আমি ছোট ছোট নাড়ুর আকারে প্রথমে তৈরি করে নেব। যেরকম আমরা নাড়ু তৈরি করি ঠিক সেইভাবেই প্রথমে আমি এগুলো তৈরি করে নিচ্ছি। এবার ওই নাড়ুগুলোকে একটু ডিশের মধ্যে এইভাবে ঘুরিয়ে একটা মসৃণ, মানে পাকটা একদম মসৃণ মতো করে করে নিলাম। নাড়ুগুলো একদম মসৃণ হবে, গাটা একদম তেলা হবে। তাহলে এরপরে যখন এটাকে আমি চেপে চেপে একটা শেপ দেবো, ফেটে যাবেন, খুব ভালো শেপটা তৈরি হবে। দেখো এরকমভাবে নাড়ুগুলো তৈরি করে নিয়েছি। এবার হাতের তালুতে দিয়ে আলতো করে হালকা হাতে চেপে দেবো, তাহলে এটা আমাদের তৈরি হয়ে যাবে। দেখো এইরকমভাবে সবগুলো আমি
তৈরি করে নিয়েছি। ব্যাটারটা তো আমাদের আগেই রেডি হয়ে গেছে। এবার ব্যাটারের মধ্যে একটা একটা করে নারকোলের পিঠে আমি দিয়ে দিচ্ছি, আর এটাকে আমি তেলে ভেজে নেব। আমি এগুলো তেলেই ভাজছি, তোমরা চাইলে অবশ্যই ঘিতে ভাজতে পারো। একটা একটা করে সাবধানে আমি তেলের মধ্যে এইভাবে চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে ফ্রাই করব। দেখো, এইভাবে আস্তে আস্তে চামচ দিয়ে ঢেলে দিলাম। একটা দিক হয়ে গেলে এটাকে উল্টে দেব। ততক্ষণে আমি গুড়ের রসটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 30 গ্রাম পাটালি দিয়ে দিলাম 2 কাপ জলে, আর খুব ভালোভাবে এটা ফুটতে দেব। তোমরা তোমাদের পিঠের পরিমাণ অনুযায়ী রসটা তৈরি করে নেবে। রস তৈরি হতে হতে আমি এগুলো তেল থেকে তুলে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে। সবগুলোই আমি একইভাবে ভেজে নেব, আর খুব ভালো করে তেল থেকে ঝরিয়ে তবেই পিঠেগুলো আমি রসের মধ্যে দেব। আর রসটা বেশ ঈষদুষ্ণ গরম থাকবে, এইরকম অবস্থাতেই পিঠেগুলো দিতে হবে। তাহলে খুব ভালোভাবে পিঠের মধ্যে রসগুলো ঢুকে যাবে। দেখবে পিঠেগুলো বেশ ফুলে উঠবে আর খুবই নরম তুলতুলে হবে। এত সুস্বাদু আর নরম হয় এই পিঠে যে মুখে দিলেই মিলিয়ে যায়। পিঠেগুলো আমি বেশ কিছুক্ষণ রসের মধ্যে রেখে তবেই সার্ভ করব। সব থেকে ভালো হয় যদি আগের দিন পিঠে তৈরি করে পরের দিন খাওয়া যায়, তাহলে সেই পিঠের স্বাদ অনেক বেশি ভালো লাগে। আমি পিঠেগুলোকে এবার একটা ডিশের মধ্যে দিয়ে দিচ্ছি। পিঠেগুলো দেখেই বুঝতে পারছো যে বেশ নরম তুলতুলে হয়েছে আর বেশ ফুলে উঠেছে। কালারটা দেখলেই সেটা বোঝা যাচ্ছে। পিঠেগুলো ডিশের মধ্যে দিয়ে উপর থেকে আমি রসটা ছড়িয়ে দেবো। একবার এইভাবে গোকুল পিঠে তৈরি করে দেখো, স্বাদ মুখে লেগে থাকবেই। রসালো, নরম, অসম্ভব সুন্দর স্বাদের এই পিঠে কেমন লাগলো কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আমার আজকের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসছি তোমাদের জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার সাথে থেকো। আবারও ফিরে আসি নতুন কোনো রেসিপির সাথে।